সবাইকে শুভ সকাল। ভিয়েতনামের একদম লোকাল একটা বাজার থেকে ফুকক আইল্যান্ডের একদম যেখানে লোকালরা থাকে, আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম লোকাল বাজার। আমরা চলে এসেছি লোকাল বাজারে। এটা যেহেতু সমুদ্র মানে তীরবর্তী অঞ্চল, তো এখানে কিন্তু আপনার এখানে ফ্রেশ মাছ সবজি সব কিছুই পাওয়া যায়। তো আমরা যেহেতু এখন একটা হোমস্টে নিয়েছি, হোমস্টেতে আমরা থাকবো, তো আমরা হচ্ছে তো মশলা নিয়ে আসি নাই। তো মশলার মধ্যে সবই তো কাঁচাটাই দেওয়া যাবে, কিন্তু হলুদটা পাচ্ছিলাম না। তো অনেক খুঁজে এই দোকানটা পেয়েছি। এখানে কিন্তু হলুদ পেয়েছি আমরা। আপনাদের যদি একটু দেখাই, এই দেখেন এই যে এখানে এই যে হলুদ সেল করতেছে, ঠিক আছে, এই হলুদ পাওয়া গেছে। আর এমনিতে মরিচ বা হচ্ছে আপনার আদা রসুন যা এগুলো তো আপনার কাঁচাটা বা ব্যালেন্ড করে দিয়ে দেওয়া যাবে, কিন্তু এখানে হলুদটার কম দিছিল, অবশেষে হলুদ পাওয়া গেছে। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে এখানে এগুলো হচ্ছে আপনার সামুদ্রিক মাছ। এখানে অনেক মাছ, এই সামনে আরও দোকান আছে, সব সামুদ্রিক মাছ সেল করে। তো আমি একটু এখানে যদি আপনাদের টাকাটা একটু মানে কোন মাছের কত কেজি আমি একটু আপনাদের দেখিয়ে দেবো। আর এখন হচ্ছে আমরা মাছ কিনবো আজকে, সমুদ্রের পাঙ্গাস মাছ আর হচ্ছে চাল কিনবো এবং পুরো বাঙালি স্টাইলে রান্না করবো। আমরা তো হোমস্টেতে আছি, এখানে আমাদের রান্না করার সুযোগটা রয়েছে হয়ে গেছে। এখানে যতগুলো আপনার শাকসবজি নিছি সব মিলে হচ্ছে আপনার বাংলাদেশি টাকায় 500 টাকার মতো বিল আসছে। 500 টাকার মধ্যে আপনার তেলটার দামই আছে আপনার 350 টাকা, 150 টাকার হচ্ছে সবজি নিচ্ছি। তো এখানে মোটামুটি জিনিসপত্রের দাম অনেক কম। এখন হচ্ছে আমরা মাছ নিব। তো এখানে আমরা হচ্ছে মাছ নিচ্ছি, দেখেন এখানে আপনার অনেক ধরনের মাছ আছে। এটা হচ্ছে আপনার কি মাছ আমি জানি না, এখানে লাল লাল মাছ, এটাও কি জানি না। তারপর এখানে আপনার এটা শিং মাছ, কই মাছ, এখানে শোল মাছ। এখানে হচ্ছে আমরা এরকম ওকে 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 6 পিস হচ্ছে আপনার আপনার পাঙ্গাস মাছ নিচ্ছি। এই পাঙ্গাস মাছের দাম হচ্ছে মাত্র আপনার কাটা একদম মনে করেন রেডি টু কুক, ঠিক আছে, মাত্র হচ্ছে আপনার 70,000 যদি হয় তাহলে 300 থেকে 350 টাকা। এখানে আবার 1,20,000 টাকা বিল চলে আসছে। 1 লাখে হচ্ছে আপনার 500 500-550 টাকা কি টোটাল। এখানে আপনার মানে 2 কেজির মনে হয় বেশি হবে না, কবে বলতে পারি না। 1,20,000 টাকা বিল আসছে, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ 1,20,000। ওকে কেমন, বাই বাই। আচ্ছা, তো এখানে কিন্তু মাছ নিয়ে নিয়েছি। এখন আমাদের নেওয়ার পালা হচ্ছে চাল নিব। চাল সামনে চাল দিচ্ছি না, আপনি বাইকটা নিয়ে আসেন, আমি চালের দোকানের সামনে থেকে। তো এখন হচ্ছে আমরা চাল কিনবো, সামনে চালের দোকান দেখেছিলাম, চলেন চাল কিনবো। তো এখানে গরুর মাংস অনেক দেখলাম না, এখানে হচ্ছে শুকুরের মাংস দেখলাম অনেক, কিন্তু আপনার গরুর মাংস দেখলাম না। চলো চলেন এখন চাল কেনা যায়। এখানে আবার অনেক ভালো শুটকি হতো। এখান থেকে আমরা এটা চাল নিয়ে নিয়েছি। আন্টি হচ্ছে সাজেস্ট করছে এই চালটা ভালো হবে। তো এই চালটা হচ্ছে আপনার 16,000 দিয়ে নিয়ে নিয়েছি। 16,000 কত টাকা হবে ধরেন 50-60 টাকার মতো। তো আমাদের যা বাজার নেওয়ার ছিল সব নিয়ে নিয়েছি। এখন আমাদের বাসার দিকে যাচ্ছি, হোমস্টের দিকে। রাস্তাটা অনেক বেশি সুন্দর। যে হোমস্টেটা নিয়েছি এটার নাম হচ্ছে আপনার লাকি হোম, এই হোমস্টেটা। তো এইটা দেখেন, পরিবেশটা দেখেন, একদম গ্রামের মধ্যে, লোকাল ভিয়েতনামিজ গ্রাম। তো এখানে বিকালে অনেক বাচ্চা কাচ্চারা আসে। তো আজকে বিকালে ওদের সাথে একটু আড্ডা দেওয়ার চেষ্টা করবো। আর চলেন আপনাদের একটা হোম ট্যুর দিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের লাকি হোমস্টে। তো এখানে ঢুকলেই হচ্ছে এখানে হচ্ছে এরকম ছোট একটা গার্ডেন। আর এখানে একটা অন্য ফ্যামিলি তাদের এখানে বাড়িঘর বানানোর কাজ করতেছে। আর এখানে হচ্ছে রান্নার জায়গা আছে, পানি, ফ্রিজ সব কিছুই রয়েছে এখানে। আর আমাদের যে রুমটা হচ্ছে এই রুম, এটা রুম। আচ্ছা, এটা হচ্ছে রুম। তো এটা হচ্ছে রুম, মোটামুটি খারাপ না, অনেক সুন্দরভাবে আর কি ডেকোরেশন করে রাখছে ছোটোর মধ্যে। এটা হচ্ছে ওয়াশরুম, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের রুমের ভিউ। তো এখন হচ্ছে আমরা এখানে রান্নাবাড়ি করব। এখানে এখন রান্না টান্না সব কিছু রেডি করি, দেন হচ্ছে রান্নার পরে আপনাদের আবার দেখাবো যে রান্নাটা কী হয়। আজকে ফার্স্ট টাইম প্রায় 4-5 দিন পরে বাংলা খাবার খাবো, প্রপার বাংলা খাবার। কারণ এর আগে সিঙ্গাপুর ছিলাম, সিঙ্গাপুরে বাংলা খাবার পেয়েছিলাম। তো এখন সিঙ্গাপুর থেকে চলে আসার পরে অনেক মিস করতেছিলাম, কারণ ওদের খাবার মানে আমি অত খেতে পারি কিন্তু আসলে মনের তৃপ্তিটা হয় না। তো আজকে হচ্ছে রান্না করবো, দেন খাবো পেট ভরে। এখানে আমি ভাত বসাই দিছি, আর এখানে মাছ আছে। মাছ এখানে আমরা ধুবো, ধোয়ার পরে মাছের হচ্ছে কারি রান্না করব আর হচ্ছে ভাজবো, দেন এখানে বসেই খাবো। তো দেখা যাক কেমন হয় আজকের এই হোমস্টের ফার্স্ট ডে। আশা করি নেক্সট 10 দিন অনেক ভালো কাটতে যাইতেছে। এখানে পাশে খুব মানে কাছে একদম, মনে করেন যে 1 কিলোমিটারও না, 500 থেকে 800 মিটারের মধ্যে হচ্ছে সমুদ্র আছে। আজকে ওয়েদার ভালো না, দেন আদারওয়াইজ এখানে গিয়ে একটু স্কুবিং করলাম। এখানে স্কুবিং গিয়ারও আছে, এখানে আমাদের দিয়ে রাখছি স্কুবিং গিয়ার, দেন আরও অনেক কিছু আছে। দেন হয়তো বা যেদিন রোদ উঠবে বা ওয়েদার ভালো থাকবে ওই দিন স্কুবিং আর হচ্ছে আপনার সুইমিংয়ের জন্য যাব, সেটা আপনাদের থেকে দেখাবো।
তো এরকম একটা হোমস্টে নেওয়ার কিন্তু অনেক সুবিধা আছে যে নিজে রান্না করে খাওয়া যায়। এর জন্যই আমার সিঙ্গাপুর বা ওরকম উন্নত দেশের চাইতে এরকম দেশ যেগুলো মনে করেন যে উন্নয়নশীল এবং যেখানে রুলস রেগুলেশন একটু কম এবং হচ্ছে আপনার একদম লোকাল ভাইবটা পাওয়া যায়, এইসব জায়গা আমার কাছে বেশি ভালো লাগে। তো আমরা কিন্তু এখানে অলরেডি এখানে সব কাটাকাটি কাজ করে ফেলেছি। রাইসও অলরেডি কমপ্লিট, এখানে কাটাকাটির কাজ সব কিছু করে ফেলেছি, রাইস কমপ্লিট। এখন হচ্ছে এই বাকি ফাইনাল যেটা আছে এটা করে দেন হচ্ছে আমরা শুরু করে দেবো। এখানে আমরা এটা কিন্তু একটা ম্যারিনেশন করতেছি অলরেডি, এখানে হলুদ দিয়ে এটা মাখামাখি হচ্ছে। এখন এদিকে দেন হ্যাঁ মাল মশলা তো আমরা বাইরে করে দিচ্ছি, এটা বাইরে আমরা হচ্ছে একদম আজকে একদম সাটিয়ে দেবো খেয়ে। দেখা হয় যে গরিবরা শুধু ভিডিও কলে থাকে, আর আসে না গরিব। তো এখানে অলরেডি রান্না বান্না শেষ হয়ে গেছে। এখানে আমরা হচ্ছে একটা মাছ হচ্ছে ভাজছি, আর এখানে হচ্ছে কারি করছি। টেক্সচার গ্রান সব কিছু একদম বাংলাদেশের মতো ফ্লেভার আসতেছে। ট্রাই করছি বাংলাদেশের মতো করে রান্না করার জন্য, এখন খেয়ে দেখবো কি অবস্থা। প্রথমে একদম কারিটা ট্রাই করি। ওকে, প্রায় 3-4 দিন পরে বাঙালি খাবারের স্বাদ এটা মানে আর বলার অপেক্ষা রাখে না যে অনেক বেশি ভালো লাগতেছে। এটা হচ্ছে ভাজা মাছ, একদম ক্রিস্পি করে নেই ভাজা, একদম একটু আপনার টেন্ডারি করা হয়েছে, কারণ আমার ক্রিস্পি ভাজাটা তো ভালো লাগে না। এটা একটু টেস্ট করে দেখেন, এটা কিন্তু কোনো গন্ধ নেই, একদম মানে আপনার সমুদ্রের মাছ। আর এখানে আমাকে যে ল্যান্ড ওনার আছে উনি বলছে বিকাল 4টা থেকে 6টার মধ্যে এখানে সব শিপগুলো ডক করে, তো ওই সময় একদম ফ্রেশ মাছ পাওয়া যায়। তো আমরা খাওয়া দাওয়া করে গোসল করে দেন হচ্ছে আপনার ফিশ মার্কেটে যাবো, একটু দেখবো মানে এখানে মার্কেটগুলো ঘুরে কী অবস্থা। তো খাবার এনজয় করি, আপনারা থাকেন, পরবর্তী সেশনে আবার দেখাবো আপনাদেরকে।